ভাবুন তো, না ছিলেও মোবাইল ফোন, না ইন্টারনেট, না পোস্ট অফিসের দ্রুত সার্ভিস, তবুও দূরের শহরে জরুরি খবর পৌঁছে যেত কয়েক ঘন্টার মধ্যেই। কিভাবে? মানুষ ব্যবহার করত একটি পাখি, হ্যাঁ, বার্তাবাহী কবুতর। আজকের ভিডিওতে জানবেন মানুষ কিভাবে কবুতর দিয়ে চিঠি পাঠাত, তারা পথ চিনত কিভাবে, আর যুদ্ধের সময় কিভাবে হাজার মানুষের জীবন বাঁচিয়েছিল। সব কবুতর কিন্তু চিঠি বহন করতে পারে না। ব্যবহার করা হতো বিশেষ প্রজাতির কবুতর, যাদের বলা হয় হোমিং পিজন। এই কবুতরের একটি অসাধারণ ক্ষমতা আছে। যেখান থেকেই ছেড়ে দেওয়া হোক, সে নিজের ঘরে ফিরে যেতে পারে। অর্থাৎ আপনি যদি তাকে ২০০ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে ছেড়ে দেন, তবুও সে সোজা নিজের বাসায় ফিরে আসবে। মানুষ এই ক্ষমতাকেই ব্যবহার করেছিল যোগাযোগ ব্যবস্থায়। ছোট বয়স থেকেই কবুতরকে ট্রেনিং দেওয়া হতো। প্রথমে ২০-৩০ মিটার দূরে ছেড়ে দেওয়া, তারপর ১ কিলোমিটার, তারপর ১০ কিলোমিটার, তারপর ৫০ কিলোমিটার। এভাবে ধীরে ধীরে দূরত্ব বাড়ানো হতো। একসময় কবুতর নিজের বাসার লোকেশন পুরোপুরি মুখস্থ করে ফেলত। তখন তাকে শত শত কিলোমিটার দূর থেকেও ছাড়লে সে সরাসরি নিজের ঘরে চলে আসত। এখন আসল প্রশ্ন, চিঠি পাঠানো হতো কিভাবে? প্রথমে কাগজে খুব ছোট করে বার্তা লেখা হতো। তারপর সেটি গুটিয়ে একটি ছোট কিউবের ভিতরে ঢোকানো হতো। এই টিউব কবুতরের পায়ের সাথে বেঁধে দেওয়া হতো। ধরুন, রাজশাহী থেকে ঢাকায় খবর পাঠাতে হবে। তাহলে ঢাকার কবুতর আগে রাজশাহীতে এনে রাখা হতো। তারপর বার্তা বেঁধে তাকে ছেড়ে দেওয়া হতো। কবুতর উড়ে সরাসরি ঢাকায় নিজের বাসায় চলে যেত, আর মালিক বার্তা খুলে পড়ত। মানে, কবুতর সবসময় নিজের বাড়িতে চিঠি নিয়ে যায়। একটি প্রশিক্ষিত কবুতর ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৯০ কিলোমিটার উড়তে পারত। এক টানা উড়ে ৩০০ থেকে ৮০০ কিলোমিটার পর্যন্ত যেত। অনেক সময় ঘোড়া, নৌকা, এমনকি প্রাচীন ডাক ব্যবস্থার থেকেও দ্রুত ছিল। তাই জরুরি খবর পাঠাতে মানুষ প্রথমে কবুতরই ব্যবহার করত। বিজ্ঞানীরা এখনও পুরোপুরি নিশ্চিত না, তবে ধারণা করা হয় কবুতর ব্যবহার করে প্রাকৃতিক জিপিএস। সূর্যের অবস্থান, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, বাতাসের গন্ধ, এমনকি নদী, রাস্তা আর পাহাড়, সব মিলিয়ে তারা নিজের বাসার মানচিত্র মাথায় ধরে রাখে। বিশেষ করে বিশ্বযুদ্ধের সময়, যখন রেডিও নষ্ট হয়ে যেত বা শত্রুরা যোগাযোগ কেটে দিত, শেষ ভরসা ছিল এই কবুতর। হাজার হাজার সৈন্যের জীবন বেঁচেছিল শুধু একটি ছোট্ট বার্তার কারণে। কিছু কবুতরকে যুদ্ধের হিরো পর্যন্ত ঘোষণা করা হয়েছিল। আজ আমরা সেকেন্ডে মেসেজ পাঠাই, কিন্তু একসময় একটি ছোট পাখিই ছিল পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য ইন্টারনেট। প্রকৃতি মানুষকে কত অসাধারণ প্রযুক্তি আগেই দিয়ে রেখেছিল, তাই না? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন অজানা ইতিহাস জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে।